আমি আসলে ইফতারের সময় কখনোই রাজনৈতিক বক্তব্য দেই না। আসসালামু আলাইকুম এবং এই রমজানের শুভেচ্ছা। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমার যে ভাইরা আজকে ইফতার উপস্থিত হয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ছাত্র সমাজ সহ অন্যরা যারা এই এত সুন্দর একটি ইফতার অর্গানাইজ করেছেন। বাংলাদেশ জাতীয় পার্টি যারা উপস্থিত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি আসলে ইফতারের সময় কখনোই রাজনৈতিক বক্তব্য দেই না। আমি মনে করি এই রমজান আমাদের জন্য অত্যন্ত বড় একটা আল্লাহর নিয়ামত। আমি বিশ্বাস করি আপনারা বা আমরা এখানে যারাই আছি উপস্থিত, আমরা বিশ্বাস করি যে আমরা এমন একটা প্রফেশন বেছে নিয়েছি যেটা রাজনীতি, যেটা মানুষের পাশে থাকা, মানুষের জন্য কাজ করা, যেটা সাধারণ মানুষের চেয়ে আমাদেরকে অনেক আলাদা করে তোলে। আমরা যদি ইনশাআল্লাহ ঠিক মতো করতে পারি, আশরাফুল মাখলুকাতের পাশে দাঁড়াতে পারি, আমি মনে করি এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানব যিনি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা দেখবেন পৃথিবীর সবচেয়ে বড় নেতাও উনি ছিলেন এবং আল্লাহ তাআলা উনাকে সবচেয়ে শ্রেষ্ঠ মানব বানানোর পরেই কিন্তু সবচেয়ে বড় নেতাও পৃথিবীতে বানিয়েছেন। তার মানে নেতা হতে হলে বা মানুষের জন্য কাজ করতে হলে, মানুষের পাশে দাঁড়াতে হলে বা এই নেতৃত্বর আশা করতে হলে আমার বিশ্বাস যে নিজেকে মানুষ হিসেবে অনেক বড় করা উচিত। এবং এই রমজানই একটা জায়গা যেখানে আল্লাহ আমাদের গুনাহ মাফ করেন অনেক বেশি এবং আল্লাহ তাআলার কাছে আমাদের এই চাওয়া থাকবে যাতে আমরা সবাই মিলে একটা ভালো মানুষ হওয়ার যে দৌড়, ভালো মানুষ হওয়ার যে প্রতিযোগিতা সেখানে এগিয়ে থাকি। আর তারপর ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমরা মানুষের জন্য কাজ করতে পারবো, মানুষের পাশে দাঁড়াতে পারবো। আজকে বেশি সময় নিব না। আপনারা আমি বিশ্বাস সবাই ইফতার নিয়ে বসে আছেন, আমরাও ইফতার নিয়ে বসে আছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।